আজকে আমি তোমাদেরকে অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম। আজকে করব আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই দেখো আমার বর মাছের মাথাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে, আর আমি কড়াইয়ে ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে, অল্পই লাল লাল করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে আমি এটাতে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটাকে সিদ্ধ করতে দেবো। ডালটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। এ দেখো আমাদের ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ এতে দিয়ে দিয়েছি। এবার ডালটাকে ভালোভাবে ঘেঁটে নিতে হবে। আর আমি এখানে গ্লাস দিয়ে ঘেঁটে নিচ্ছি, কারণ আমি গ্লাস ছাড়া ডাল ভালোভাবে ঘাঁটতে পারি না। আমাদের বাড়ির ডাল ঘাঁটা থাকতেও আমি ডালটা গ্লাস ছাড়া ঘাঁটতে পারি না। গ্লাস দিয়ে ঘাঁটলে ভালোভাবে ঘাঁটা হয়। তোমাদের যাদের যেরকম ইচ্ছে সেটা দিয়ে ডালটা ঘেঁটে নেবে। নিয়ে আমি এতে জল দিয়ে দেবো। ডালটা ভালোভাবে ঘাঁটা হয়ে গিয়েছে, তাতে জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো ডালটা ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি। এতে আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। মশলাটা করে নিতে হবে, তার জন্য এই মাছের মাথাটা ভেজে নিচ্ছি প্রথমে। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো আমার ডাল আর মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তাতে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তাতে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিলাম, সামান্য চিনিও দিতে হবে। দিয়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তাতে আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তোমাদের যদি কারো চিনি দিতে ভালো লাগে তাহলে দেবে, না হলে দিতে হবে না। এতে আমি মাছের মাথাটা দিয়ে ভালোভাবে মশলাটা করে নেবো। মাছের মাথাটা ভেঙে ভেঙে দিতে হবে। ভালোভাবে মশলাটা করে নিতে হবে। দিয়ে আমি তাতে ডালটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।